ক্ষতটা এখনো শুকায়নি। তার কোলে 1 মাস 16 দিনের একটি বাচ্চা শিশু রয়েছে, নবজাতক শিশু। সেই শিশুকে সহ বিজ্ঞ আদালতে আজকে আমরা বিজ্ঞ আদালতে বলেছিলাম যে তার যেহেতু সিজার করে বাচ্চাটা হয়েছে, তার ক্ষত এখনো শুকায়নি, তাকে প্রতিনিয়ত ফলো আপে রাখতে হচ্ছে। এবং একটি ছোট শিশু বাচ্চা যে তার মায়ের উপরে নির্ভরশীল, মায়ের দুধ ছাড়া তিনি অন্য কিছুর উপরে নির্ভরশীল না এবং খাইতেও পারবে না, এবং তার জীবন ধারণও একটা অনিশ্চয়তার মধ্যে চলে যাবে এবং এটাতে শিশুর জীবনে ঝুঁকি আছে। আমরা আদালতে আমরা এই বিষয়গুলো বলেছি এবং বলেছি যেহেতু বিষয়টি অত্যন্ত সংবেদনশীল একটি বিষয়, আমরা আদালতে যে কোনো শর্তে আসামির জন্য জামিন চেয়েছিলাম। আমরা বলেছিলাম যে প্রত্যেকটি ধারাবাহিকে আসামি আসবে এবং যে কোনো শর্তে, কারণ যেহেতু ছোট শিশু সন্তান রয়েছে, শিশু সন্তানদের দেখভালের একটি বিষয় রয়েছে। এখন বর্তমান যে পরিস্থিতি, দেশের পরিস্থিতি এবং যে আবহাওয়া এবং যে হামের উপক্রম দেখা যাচ্ছে এবং বিভিন্ন ধরনের সমস্যা রয়েছে, এগুলোর মধ্যে এত ছোট একটি শিশু, তাকে এই মা জেলখানায় নিয়ে গেলে এই শিশুটা কিভাবে বেড়ে উঠবে, কিংবা যদি নাও নিয়ে যায় বাইরে রাখে, তাহলে এই শিশুটা দেখভাল কে করবে? একটি অনিশ্চয়তা মা এবং শিশুর জন্য। আমরা বিজ্ঞ আদালতে এই মানবিক দিকটা বিবেচনা করে জামিনের জন্য প্রার্থনা করেছিলাম, কিন্তু বিজ্ঞ আদালত পরবর্তীতে নামঞ্জুর করে। এটা আমাদেরকে ব্যথিত করেছে। আমরা মনে করি এটাতে মা ও শিশু দুজনেরই মানবাধিকার লঙ্ঘন হয়েছে।